সম্মানিত প্রধান অতিথি আমাদের আধ্যাত্মিক আহ্বাদ কোরআন প্রিয় আহ্বাদ সমুদায় জামিয়ার সম্মানিত প্রধান রইস জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুফতি সাহেব চরমনে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء شر الشرار شرار العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم العلم بلا عمل كميت بلا صوت علم بلا عمل كشجر بلا ثمر العلم حمل كجبل بلا روح. صدق الله العلي العظيم. توكل شريف الله. আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে 2-4 বছর আগে আমাদের প্রাক্তন আলিয়ার ছাত্র তারা উদ্যোগ নিয়ে এই সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছে। তখন প্রথম পর্যায়ে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্যটা, লক্ষ্য উদ্দেশ্য তো আজকে আমাদের মাওলানা জাতি কত পরিষ্কারভাবে লক্ষ্য উদ্দেশ্যটা পৌঁছবে। আসলে বাস্তবতা হলো যে তোমরা যে উদ্যোগটা নিয়েছ এই উদ্যোগটা একটা অত্যন্ত সমাজ উপযোগী এবং এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। কারণ অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা অনেক ফারিগিনরা বের হয়, কিন্তু পরবর্তীতে তাদের সাথে আসলে প্রতিষ্ঠানের সাথে এবং যারা নাকি ছাত্র প্রাক্তন থেকে বর্তমান রয়েছে আসাদুল্লাহ গ্রাম সহ পরিচালক যারা থাকে তাদের সাথে কিন্তু অনেকাংশে একাত্রিত না হওয়ার কারণে অনেক সময় চীনা পাশে আত্মীয় কিন্তু দূরে হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় অপরিচিত অনেক দূরের লোক তারা কিন্তু আসলে আসা যাওয়া থাকায় বসায় একাত্রিত হওয়ায় তারা কিন্তু অনেক কাছে হয়ে যায়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে একটা অভ্যাস যে তোমরা যে উদ্যোগটা নিয়েছ, আমি তোমাদের সকলকে আমার আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাই। আল্লাহ তোমাদের এই উদ্যোগকে আল্লাহ কামিয়াব এবং ইখলাস নিয়ে নাজাতের ওসিলা বানায়। সাথে সাথে কামেল মাদ্রাসার চরমনাই আপনার সঙ্গে ছিলেন। আমিও কিন্তু আলিয়া মাদ্রাসায় পড়েছি, কলি মাদ্রাসায় পড়েছি, কিন্তু বেশিরভাগ আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি। আমার আব্বাস রহমতুল্লাহ ইয়ানি তিনিও কিন্তু আজ পর্যন্ত কামেল মাদ্রাসায় আলিয়া ধারাবাহিকভাবে পড়েছেন। দাওরা হাদিস তিনি লালবাগ মাদ্রাসা ঢাকায় পড়েছেন। মূল ব্যাপারটা হল আসলে মাদ্রাসা আলিয়া এবং কমিটি এটা কিন্তু আসলে তেমন একটা পার্থক্য করার মতো ওই সময়কালে তেমন একটা অবস্থা বা বাস্তবতা ছিল না। কারণ তখন আলিয়া মাদ্রাসা যারা পড়াতো এবং যারা পড়তো তারা আসলে মূল যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, যারা পড়াতো তাদের ভিতরে বাস্তবায়ন ছিল, যারা পড়তো তাদের ভিতরে বাস্তবায়ন ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় আমি যে আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত প্রথম করেছি, আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা করেছে, আবার ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ কিন্তু চতুষ্পয় জানোয়ার
অন্য আয়াতে বলছেন তার চেয়েও ভালো। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমতুল্লাহ আলী বলতেন যে সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কারণ এই দেশের ভিতরে অনেক শিক্ষিত হয়েছে, তারা কিন্তু আজকে ফার্স্ট ক্লাস গেজেট 1 নম্বরের চোর হিসাবে পরিচিতি লাভ করছে। তাহলে শিক্ষার মাধ্যমে যদি চোর হয়, এটা কি শিক্ষার কোনো বাস্তবতা থাকে? তাহলে ওই শিক্ষার মাধ্যমে তাকে মানুষ বানায় না। তাহলে যেই শিক্ষার মাধ্যমে মূলত মানুষ বানায় ওটাই হলো সুশিক্ষা। এখন বর্তমানে আমি বিশেষ করে আলিয়ার বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাদিস, আপনারা অনেকগুলো হাদিস শুনে যান, তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম হয়েছে, এলেম অনুযায়ী আমল থাকবে না, সে কেমন সাধারণ মানুষের চেয়ে নিকৃষ্ট। আর আলেম হওয়ার পরে যার ভিতরে এলেম অনুযায়ী আমল থাকবে, সে সাধারণ মানুষের চেয়েও উত্তম। আমি আমার বিশেষ করে প্রাক্তন এখানে আমার উস্তাদ, আমাদের মুখী হুজুর, আমাদের প্রিন্সিপাল, আমার তো খাস উস্তাদ হুজুর কাছে আমি পড়ছি অনেকদিন পর্যন্ত। এখন আমার উস্তাদের ভিতরে একজনই মাত্র শিখেছে। যাই হোক, আমি এখন পুরো হয়ে গেছি, আপনারা অনেকে পুরো হয়ে গেছে। মাহমুদ বছরে সেদিন এতটুকু, আজকে তো আলহামদুলিল্লাহ সে অনেক বড় আমার সম্মানিত। আজকে সে ঢাকা থেকে তোমাদের এই দাওয়াত পেয়ে চলে আসছে। আজকে অনেক আলিয়া থেকে অনেক ছাত্ররা বের হয়েছে, অনেক আমার সম্মানিত পদে আছে। তবে একটা কথা বলে আমি স্মরণ করাই দেবো এবং আপনাদেরকে স্মরণ করাই দেবো যে নাকি নুন খেয়ে গুণ গায় না, এটাকে আমরা পরিবেশে বলি দেবো খারাপ। বুঝেন নাই? দেবো খারাপ বুঝেন? নুন খেয়ে নাকি নুন গায় না। আপনারা জনগণের সাথে সম্পৃক্ত যাচ্ছিলেন, জনগণের দায়িত্ব তাদের পেটে পড়ছে, কখনোই আপনারা এই প্রতিষ্ঠানকে এটা পর মনে করবেন, আপন মনে করবেন, নিজেরা মনে করবেন, সবসময় আসা যাওয়া করবেন, সম্পর্ক রাখবেন। আপনাদের এখানে দাবি নিয়ে আপনার কথা বলবেন, অধিকার বাস্তবায়ন করবেন। সেখানে আপনাদের অধিকার, আপনাদের প্রতিষ্ঠান, কেন আপনার দুর্বলতা রাখেন? অনেকে বলতে চায় যদি আমরা যাওয়ার ফলে আমাদের ওখানে তেমন কোনো অবস্থান থাকে না। তবে আমি এখানে যাই কিছু যারা আছেন বর্তমানে আমাদের বাড়িতে প্রিন্সিপাল হুজুর আছেন, আরো যারা নাকি দায়িত্ব রয়েছেন, অনেকাংশে আমি কিন্তু আসলে বিভিন্ন ঝামেলার কারণে না রাখতে পারলেও তোমরা তোমাদের অবস্থান ওখানে নিজেদের অধিকার এইটা তোমরা লক্ষ্য করিয়া তোমরা বাস্তবায়ন করবা ইনশাআল্লাহ। অনেক ছাত্র আছে, ওই যে আমাদের সবাই আছে, ওই সাহায্য আছে, ওরা অনেক আছে, আছে ওই বিভিন্ন ছাত্রদের পুরান আছে, দাবুদ আছে, দেখতে আছে, হাফিজ আছে, বহু ছাত্র এখানে আছে। হ্যাঁ, সেই হিসাবে আমি আর বেশি কথা বার্তা না করে, যেহেতু সময় হয়ে গেছে, আমি তোমাদের কাছে দেখতেছি, আপনাদেরকে দেখতেছি, আমার খুশি লাগতেছে। তবে মাদ্রাসা এবং শিক্ষার উদ্দেশ্য সেই জন্য আমরা কখনো ভুলে না থাকি। আমরা তো শুধু দুনিয়াটাকেই মুখ্য না মনে করি। হ্যাঁ, এলেম অনুযায়ী যদি আমল না থাকে, সেইটার কোনো মূল্য থাকে? এটা আমি বিশেষ করে অনুরোধ করবো, আমরা এলেম অনুযায়ী আমাদের নিজের সারাদিন পরিসহ ভিতরে